দেবরাজ ইন্দ্রদেব আমি স্বর্গের 33 কোটি দেব দেবী প্রত্যেককে মিলে আমাকে দিয়েছে স্বর্গ রাজ্যের ভার। তাই তো আমার এই স্বর্গ রাজ্যে প্রতিদিনের ন্যায় উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গপুরীর প্রত্যেক দেব দেবীকে নাচে গানে মুগ্ধ করিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় আজও নৃত্য গীত পরিবেশন করে উষা অনিরুদ্ধ ফিরে গেছে তাদের নিজালয়ে। তাই তো আমিও ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমারও ক্ষণিকের জন্য বিশ্রামের বড় প্রয়োজন। জানি না এই 33 কোটি দেবগণের মাঝে দেবরাজ ইন্দ্রদেবের সভায় প্রত্যেক দেবী দেবী কতটা আনন্দ পায়। তবচরণে প্রণাম হই দাদা গো। কল্যাণ হোকে তব ভগ্নী, কল্যাণ হোকে তব। আচ্ছা ভগ্নী, বলো দাদা। অকস্মাৎ কি মনে করে তুমি আমার এই স্বর্গ রাজ্যে চলে এলে, একবার তোমার অভিপ্রায় জানতে পারি? ওগো দাদা, মত্তধাম থেকে এসেছি মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে। এমন কি আশা তোমার মনে? তবে তুমি যদি শুনতে চাও দাদা, তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে করো তুমি 3 সত্য অঙ্গীকার। 3 সত্য অঙ্গীকার? সত্যই। এর আগে তো কখনো তুমি আমাকে এভাবে বলনি, আজ আবার 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে? হ্যাঁ দাদা গো। বেশ অভিপ্রায় নিয়ে এসেছে যখন আমার এই স্বর্গ রাজ্যে, আমি ভগ্নী হিসেবে তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শত শতবার। অগ্নি পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শত শতবার। দাদা গো, আমি শুনেছি এই ইন্দ্রসভার মাঝে নাকি সেই উষা নিরুদ্ধ নৃত্য গীত করে। তুমি নিশ্চয়ই ভুল শোনোনি ভগ্নী পদ্মাবতী। প্রতিনিয়ত উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গপুরীতে 33 কোটি দেবগণের সামনে নৃত্য গীত পরিবেশন করে। তবে দাদা গো, সেই মনে আমার আশা উষা নিরুদ্ধ নৃত্য গীত দেখবো বলে আমি এসেছি এই ইন্দ্রসভার মাঝে। তাহলে যে আজকের নিশি যাপন করতে হবে ভগ্নী পদ্মাবতী। এ কি বলেছো দাদা? প্রতিদিনের নেই ক্ষণিক পূর্বেই উষা অনিরুদ্ধ নৃত্য গীত পরিবেশন করে নিজালয়ে ফিরে গেছে। না না দাদা গো, না, এই ইন্দ্রসভার মাঝে আমি নিশি যাপন করতে পারবো না দাদা। তবে কি তুমি ভুলে গিয়েছো সেই 3 সত্য অঙ্গীকারের কথা? না না না, আমি বিস্মরণ হয়ে গেলে চলবে না। আমি আমার ভগ্নী পদ্মাবতীকে কথা দিয়েছি, তার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। উষা অনিরুদ্ধ নৃত্য গীত দর্শন করবার জন্যে মর্তধাম থেকে এসেছো তুমি। ঠিক আছে, তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা করো। বেশ দাদা গো, তাই হবে। কোথায় ও দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে দেই দর্শন। তাই নারায়ণ তবে চরণে প্রণাম দেবরাজ। কল্যাণ হোক দেবর্ষি নারদ। ওগো দেবরাজ, আজ কেবল অভিপ্রায় দেবঋষি নারদরে ডেকেছ দেব সভায়। মোর ভগ্নী পদ্মাবতী মর্ত হতে এসেছে স্বর্গে উষা অনিরুদ্ধ নৃত্য দর্শন করিবার তরে। দেবরাজ, যার কারণে এই মুহূর্তে তোমাকে উষা অনিরুদ্ধকে আনায়ন করবার জন্য যেতে হবে। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ সে ইতিপূর্বে নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি দেব সবাই নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। জানি আমি সব জানি দেবর্ষি নারদ, সব কিছুই জানি। তবে ক্লান্ত অবসন্ন দেহ মনে নিশ্চয়ই তারা বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে। ইতিমধ্যে ভগ্নী পদ্মাবতী বিশেষভাবে অনুরোধ করেছে, যার জন্য তার ইচ্ছা পূরণের জন্য এই মুহূর্তে যে যেতেই হবে দেবর্ষি। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ কি তারা পুনরায় দেব সবাই আসতে চাইবে? আসতে চাইবে অবশ্যই। যদি না চায় তাহলে বলবে দেবরাজ ইন্দ্রদেব অনুরোধ করেছে। আর স্বেচ্ছায় তারা যদি আসতে নারাজ হয় এই দেব সভায়? স্বেচ্ছায় যদি আসতে নারাজ হয় তাহলে বলবে হচ্ছে দেবরাজ ইন্দ্রদেবের আদেশ। তাতেও যদি তারা আসতে নারাজ হয় তাহলে বলবে দেবরাজ ইন্দ্র তোমাদের অভিশাপ দেবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই
তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো বিলম্ব না করো, বিলম্বে ছড়িয়ে যাবো আমি 33 করে দেবো তার কুটির প্রাঙ্গণ। এক এক 33 করে দেবো, গণ্য করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ সার কুটির প্রাঙ্গণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। কোনো প্রয়োজন নেই। ভগ্নী পদ্মাবতীর ইচ্ছার কারণে আমি দেবর্ষি নারদকে প্রেরণ করেছি। যাই যাই ভগ্নী পদ্মাকে নিয়ে ততক্ষণ আমার স্বর্গ পুরীতে বলি। সত্যি উষা, ইন্দ্র সবাই নৃত্য করে এলাম, নৃত্য করবার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো। তাই জানো গো, মনে মনে স্থির করেছি তোমাকে নিয়ে আমাদের কুটির প্রাঙ্গণে ক্ষণকাল বিশ্রামে যাব। সত্যি গো, আজকে দিনে ওই 33 কোটি দেবতার মনকে জয় করতে গিয়ে আমাদের শরীর বড় ক্লান্ত। চলো প্রভু, এই মুহূর্তে আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে, সেখানে তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেবো। সে শয্যায় তুমি বিশ্রাম করো। তাই এসো উষা। চলো। রিধিভূষণ হৃদয়র তনস্বামী প্রাণর মন রিধিভূষণ হৃদয়র তনস্বামী।
শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের 33 কোটি দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলে এসে দেবসভায় দেবেন দর্শন। যাই যাই, ওই তো অদূরে দেখা যায় সেই অনিরুদ্ধ সারগণের প্রাঙ্গণ। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো। যদি আমার ডাক অনিরুদ্ধর কর্ণকহরে পৌঁছায়, নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে যেন অসময় অনিরুদ্ধ বলে ডাকে। এইমাত্র তো বিশ্রামে গেলাম, এই অসময় আবার কে হতে পারে? না না না, আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায়, গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এমন কে এসে এই অসময়ে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হও চিরসুখী। জানিতে কি পারি কিবা অভিপ্রায় এই অসময় এসেছেন আমাদের এই কুটির প্রাঙ্গণে? ও, আমায় দেখে তুমি অবাক হয়ে গেছো বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন মণিবর? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ অনি। আপনার কথা তো আমি কিছু বুঝতে পেলাম না মণিবর। জানি না অনি, জানি না। তোমাদের নৃত্যগীত পরিদর্শন করার জন্য মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই? সে বাইনা ধরেছে শুধুমাত্র তোমাদের নৃত্যগীত শ্রবণ ও দর্শন করবে বলে দেবরাজের কাছে। কিন্তু মণিবর, তাই দেবরাজের আদেশে তোমাদের কুটির প্রাঙ্গণে ছুটে এসেছি পুনরায় নিমন্ত্রণ করা। আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের শরীর বড় ক্লান্ত। কেমন করে দ্বিতীয়বার আমরা গাইব নৃত্য? আমরা পারবো না মণিবর, পারবো না। আমি জানি অনি, আমি জানি দেবসভায় নৃত্যগীত করার পর তোমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে করজোরে করেছিলাম মিনতি। বলেছিলাম, ওগো দেবরাজ, অনিরুদ্ধ উষা নৃত্যগীত করে না জানি ক্লান্ত হয়ে পড়েছে। এত সময় তারা বিশ্রামে গেছে, পুনরায় তারা কিভাবে নৃত্য করবে দেবসভায়? কিন্তু দেবরাজ প্রতি উত্তরে কি বলেছে? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তবে? তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে ওই দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। এ কি বলছেন মণিবর? হ্যাঁ, স্বেচ্ছায় যদি না যায় ওই দেবসভায়, দেবরাজ ইন্দ্র অনুরাগ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সত্যই। সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেননা এর আগে আমরা এক করে দুইটি বার অভিশাপ পেয়েছি। অভিশাপের জ্বালা যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারবো না মণিবর। তাই তো এই মুহূর্তে এই স্থানে বিলম্ব না করে আপনি ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে দেবরাজকে বার্তা জানান। প্রত্যহ যেমনি আমি উষাকে নিয়ে যাই, আজকের দিন আমাদের যতই কষ্ট হোক না কেন উষাকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই ইন্দ্র সভাতে। বেশ, তাই হবে অনি, তাই হবে। আমি বিলম্ব না করে অবিলম্বে ছড়ে যাবো দেবসভায়। তোমাদের হয়ে আমি দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো। কিন্তু একটি কথা মনে রেখো, তোমরা হচ্ছে স্বর্গসভার শ্রেষ্ঠ অপ্সরী। তাই বড় বিলম্ব করো না যেন। আসি। নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? আমি যেন উষার কাছে না জেনে, উষার কাছে না শুনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, মণিবরকে যখন কথা দিয়েছি, যে করে হোক না কেন আমাকে উষাকে নিয়ে আমাকে যেতেই হবে। কিন্তু উষা যে নিদ্রায় মগ্ন। না না, এই মুহূর্তে ছুটে যাই, উষার নিদ্রা আমাকে ভাঙাতে হবে। উষা বলি, ও উষা। কে? না, সে কি গো? এমনি ভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে হঠাৎ করে এই কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে। আমি কি ঘুমিয়ে ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? না না উষা, অপরাধ তুমি করোনি। তাহলে? হয়তো অপরাধ আমি করে ফেলেছি গো। সে কি বলছো প্রভু? তোমার কাছে না জেনে একটি অপরাধ করে ফেলেছি। অপরাধ? নিদ্রায় যখন মগ্ন হয়েছিলাম আমরা দুইজনে, এই অসময় দিন হঠাৎ করে কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দিচ্ছে। তারপর দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, কে? প্রত্যহ যেমনি মণিবর আসেন নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনও মণিবর এসেছিলেন। মণিবর এসে কি বলে গেছে জানো? কি বলেছে গো? এই মুহূর্তে তোমাকে আমাকে
যেতে হবে ওই ইন্দ্রসভাতে নৃত্য করতে। ওগো কিছু সময় পূর্বে ওই সবাইতে নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো, তুমি তো সবই জানো। ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, আমি বলেছিলাম আমরা ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয়বার নৃত্য করতে পারবো না, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছি গো? যদি স্বইচ্ছায় না যাই ওই দেবসভায়, হ্যাঁ। দেবরাজ ইন্দ্র নাকি আমাদেরকে অভিশাপ দেবে। না না প্রভু, ভুল ভেবেছো তুমি। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যা আর সম ভালোবাসে, সে দেবরাজ কি কখনো আমাদেরকে অভিশাপ করতে পারে? সে কখনো অভিশাপ করবে না। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাক, এ আমরা চাই না। তাই চলো সত্যই। চলো, একটি বাড়ির জন্য আমরা ওগো আজ আমি কেন যেতে চাইছি না জানো স্বর্গ সবার মাঝে? কেন উষা? আমি যখন বিশ্রাম করেছিলাম আমি জীর্ণ কুটির প্রাঙ্গণে, আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছিলাম। এ কি বলছো তুমি? হ্যাঁ, অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে যেতে চাইছো না? ওগো বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন তুমি দেখেছো? ও বলি ওগো উষা, প্রাণনা ওই আমি কি অমঙ্গল? এ কি বলছো তুমি? হেরিলাম নয়নে আমি তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছি, হতে পারে না। ও নাথ গো উষা, এ কি বলছো তুমি? ও বাম চক্ষু নিত্য করে গো প্রাণে লাগে মরে এ হতে পারে না উষা। ওই যে শুকনো ডালে কাদা বসে ও প্রাণনা তাকে খাগা রবে। উষা, এ কি বলছো তুমি? জানো, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আজ ওই সর্বসভার মাঝে যেতে পারছি না গো। উষা, তোমার বাম চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়, ওই শুকনো ডালে কাগা খাগা রবে ডাকে বলে যেতে চাইছো না। ওগো স্বপ্ন দেখেছো তো, কিন্তু একটি কথা মনে রেখো উষা, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়, এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন পরিণত হয় না গো। তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে একটি বাড়ির জন্য চলো, একটি বাড়ির জন্য যাই আমরা ইন্দ্র সভাতে। ও নাথ গো উষা, হাতিতে ছোট লাগে গো মাথায় থেকে পড়ে এ কি বলছো তুমি? আরে বামেতে সর্প চলে
বুঝতে পারছি, বুঝতে পারছি উষা, বুঝতে পারছি আমি তোমার স্বপ্নের কথা, বুঝতে পারছি তোমার মনের বেদনা। কিন্তু জানো গো, আমরা এমন রূপে জন্ম নিয়েছি, নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। তুমি হয়তো স্বপ্ন দেখে তুমি বিস্মরণ হয়ে গেছো আমাদের জন্ম পরিচয়। ঠিকই বলছো। কি এমন পরিচয় রয়েছে যে আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখবার পর আমি যেন বিস্মরণ হয়ে গেছি। আমি যদি তোমায় স্মরণ করে দিই, তবে আমার সঙ্গে যাবে বলো? অবশ্যই বলো না, আমাদের এমন কি পরিচয় রয়েছে? ও বলি উষা, তুমি অমন করে পিয়ে গো আর কেঁদো না। ও পিয়ে গো, ও ওই আবার বামে রাজার কন্যা তুমি, নামে উষাবতী। আবার কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। জানো গো, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। সত্যি গো, নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। স্বর্গ সবাই নৃত্য করে, নৃত্য গীতে জয় হতে পারলে দেবতারা যে আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। ওগো, তাই যদি হয়ে থাকে, অজান্ত তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন করা, আজ তুমি আদেশ করছো, তোমার আদেশ তো অমান্য করতে পারি না। তাই এই মুহূর্তে তোমার সঙ্গে ছুটে যাবো সেই স্বর্গ সবার মাঝে। তাই চলো উষা, তাই চলো। ভগ্নী পদ্মাবতী, আমি দেবর্ষী নারদকে দিয়ে প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনায়ন করবার জন্য, কিন্তু এতক্ষণ পর্যন্ত জয় হোক ইন্দ্র সবার জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই কল্যাণ দেবরাজ। কল্যাণ হোক তবু, কল্যাণ হোক উষা অনিরুদ্ধ। দেবরাজ, মণিবরের কাছে সবই কিছু শুনেছি। নতুন অতিথি এসেছে বলে আপনি আবার দ্বিতীয়বার আনায়ন করেছেন আমাদেরকে। অনিরুদ্ধ, তাই তো আজকের দিনে আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা আবার নৃত্য শুরু করব। উষা নাও গো, প্রত্যহ যেমনি আমি মৃদঙ্গ বাজাই, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। দেবরাজ, ক্লান্ত শরীর নিয়ে এসেছি স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে। উষা, জানি না নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারবো কিনা। আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমরা যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। বেশ, আমি আশীর্বাদ করছি উষা অনিরুদ্ধ, আমার এই স্বর্গপুরীতে তোমরা 33 কোটি দেব দেবীর প্রত্যেকের মনে আনন্দ দিতে পারবে। বেশ দেবরাজ, না উষা। ও গরুমুর ঝুমুর নূপুর বাদে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে লাজে। ও গরুমুর ঝুমুর নূপুর বাদে ঘুমটা খুলে যা,
হয়েছে, তোমাদের অহংকার হয়েছে। দ্বিতীয়বার তোমাদের আমি এই স্বর্গ সভায় এনেছি বলে তোমরা অহংকার করে আমাকে প্রত্যেকের সামনে অপমান করছো। আমি তোমাদের অভিশাপ দেবো বলে দিচ্ছি। না না দেবরাজ, না, অভিশাপের কথা বলবেন না। অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেন যে বুঝতে পারছি না, আজকের দিনে এই প্রথমবার আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে গেল। জানেন দেবরাজ, জানেন, যখনই আমরা নৃত্যগীতে মেতে উঠি, কোথা হইতে যেন সর্পের ছায়া আমাদের দুই নয়নে ভেসে উঠে। সেই কারণে আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ, এই স্বর্গপুরীর 33 কোটি দেব দেবী প্রত্যেকের সামনে আমি অপমান হয়েছি, যার কারণে দ্বিতীয়বার নৃত্য গীত করবার সুযোগ তোমাদের আমি দিলাম। কিন্তু উষা, দ্বিতীয়বার নৃত্য গীতে যদি কোনো রকম ভাবে আমাদেরকে প্রথমবার ক্ষমা করে দিয়েছে, আবার আমরা নৃত্য সকল দেবতা আছে বসে নৃত্য করিতেন সবাই। সকল দেবতা আছে বসে নৃত্য করিতেন সবাই। নিপুণ স্বামীর প্রাণটা দেখো, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়। তাই মরি লাজে, ও তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঝুমকা ফিরে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধা নিচে সানি ধাপা মাগারে সা। সা সনি রি রি ধা ধা পা পা মাগা। সারে গামা সারে গামা সারে গামা। উষা, অনিরুদ্ধ, এ কি করলে তোমরা? তোমরা আমাকে আবার অপমান করলে। না, তোমরা আমাকে অপমান করেছো, তোমাদের ক্ষমা নেই, পরিত্রাণ নেই। আমি তোমাদের 10 বৎসরের জন্য অভিশাপ দিলাম। ওগো, ওগো, শুনেছো, শুনেছো? দেবরাজ ইন্দ্র যেন আমাদেরকে অভিশাপ দিয়েছে। 10টি বৎসরের জন্য ওই মর্তধামে চলে যেতে হবে, জন্ম নিতে হবে সেই মানবের ঘরে। মানব যন্ত্রণা বড় যন্ত্রণা, আমরা যে সইতে পারবো না গো। তাই চলো চলো, দেবরাজের রাঙা চরণ ধরে যদি আজকের দিন আমরা ক্ষমা চাই, নিশ্চয়ই দেবরাজ ইন্দ্র আমাদেরকে ক্ষমা করে দেবে। ওগো দেবরাজ, আমাদেরকে ক্ষমা করে দিন না, ফিরিয়ে নেন না আমাদের এই অভিশাপ। আমরা আর অন্যায় কখনো এরকম করবো না গো। আপনি একটিবার আমাদের এই অভিশাপ ফিরিয়ে নিন। আহ, তোমাদের কোনো ক্ষমা নেই, তোমাদের কোনো পরিত্রাণও নেই। তোমরা আমাকে স্বর্গের 33 কোটি দেবগণের সামনে অপমান করেছো, তাই তাই তোমাদের অভিশাপ দিয়েছি। যাও তোমরা। ও বলি ওগো দেবরা, ও মোদের বিনা দোষে দিলে অভিশাপ। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরা।
প্রত্যহ নৃত্য করে আমরা পুরস্কার পেতাম। আজকের দিনে নৃত্যগীতের তাল ভঙ্গ করে দিয়েছি বলে পুরস্কারের বদলে তিরস্কার পেয়েছি। বারবার করে দেবরাজের চরণ ধরে আমরা ক্ষমা চেয়েছি। দেবরাজ ইন্দ্র যেন আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে গো। তাই চলো, অভিশাপ যখন পালন করতেই হবে, ওই মর্তধামে আমাদের দুই চোখ যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। অনিরুদ্ধ দাদা গো, এই ইন্দ্র সবার মাঝে 33 কোটি দেব দেবতাগণ এই সামান্য দুটো জীবের ভার নিতে চাইছে না। ও গো দাদা, এই দুটো জীবের ভার আমাকে দেবে? ওই দুটো জীবের ভার তুই নিয়ে কি করবি? সত্যই ওই দুটো জীবের দায়িত্বভার তুই যখন নিতে চাইছিস, বেশ, তবে একটা কথা মনে রাখিস, বলো দাদা। 12 বৎসর পূর্ণ হয়ে যাবার সঙ্গে সঙ্গে উষা অনিরুদ্ধকে আমার স্বর্গ সভায় এনে আমার হাতে অর্পণ করে দিবি। আমি তাই করবো গো। এসো উষা অনিরুদ্ধ। ভগ্নী পদ্মাবতী, দাদা, আজ আমি আমার উষা অনিরুদ্ধকে তোমার হাতে তুলে দিলাম। 12 বৎসর পূর্ণ হতে অক্ষত অবস্থায় তুমি আমার হাতে অর্পণ করবে তাদের। তাই করবো। দেবরাজ, এতদিন শুনে এসেছিলাম যে পাষাণেও মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, কিন্তু আপনি যে এত পাষাণ, আপনি যে আমাদেরকে পুত্রকন্যা সম ভালোবাসতেন, সেই ভালোবাসার কথাটা আপনি ভুলে গেলেন। মুহূর্তের মধ্যেই ওই দেবীর হস্তে আমাদেরকে অর্পণ করে দিলেন। দেবরাজ, বিদায় বেশ দেবরাজ, বিদায়। আপনার এই অধম সন্তানদের কাছে আপনাকে দেবার মতো কিছু নেই। তাই তো যাওয়ার সময় শেষবারের মতো আপনার চরণে আমরা প্রণাম জানিয়ে যাব। কথাই বলে না দেবরাজ, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিন আমরা কর্ম খারাপ করেছি, আমরা কর্মের ফল পেয়েছি দেবরাজ। তাই যাওয়ার সময় অমন করে আপনার চোখের জল ফেলবেন না, আমাদের যাওয়ার পথখানা পিছল করে দেবেন না। বিদায়, বিদায়। ওই আদি বিদায় দেব সোনা চরণে বিদায়, বিদায় চরণে চলে গেল উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গ পরিত্যাগ করে 12 বৎসরের জন্য মর্ত চলে গেল। না না, উষা অনিরুদ্ধকে আমি মর্ত যন্ত্রণার ভোগের অভিশাপ দিয়ে কি ভুল করেছি? না, যারা কিনা আমাকে এই প্রকাশ্য দেব সভায় অপমান করেছে, তাদের অপমানের প্রতিশোধ নিতে আমি ঠিক করেছি।
সেই দিদিনে তোলা যুক্ত অনুসারে গিয়েছিলাম সেই সজ্ঞ সবাই ছলে বলে কায়দা কৌশলে হরণ করে নিয়ে এসেছি সেই উষারনন্দকে এই মর্তধামে। তবে না না না, সেই উষারনন্দ দিদি আপনাখানে রুইয়ে আছে মম কাছে। বিলম্ব না করে এই মুহূর্তে অনুরোধ থেকে দিলাম সেই চম্পলানগরের চন্দ্রপতির গৃহমাঝি সনেকার গর্ভে। আর উষাকে দিলাম সেই উদানী নগরের বাচস্পতির গৃহমাঝি মেটকার গর্ভে।